হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে জানাই আমার এই ছোট্ট ফ্যামিলিতে স্বাগত। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। আজকে কোথায় আছি সেটা জানতে হলে দেখতে হবে আমার সাথে আমার এই ছোট্ট ব্লগটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। বৃষ্টি ভেজা ওয়েদারে গঙ্গার ধারে বসে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই আমরাও চলে গেছি এরকমই একটা মুহূর্ত কাটানোর জন্য। এসে পড়েছি লঞ্চ ঘাটে। এটা হলো লঞ্চের টিকিট কাটার জায়গা। আর এই লঞ্চটা সোম থেকে রবি প্রতিদিনই ছাড়ে। সোম থেকে শুক্র ছাড়ে হলো 5:45-এ, আর শনি রবি ছাড়ে হলো 5টার সময়। এটি ছিল লঞ্চের ভিতরটা। আর লঞ্চটি যেহেতু দোতলা ছিল, উপরে ছিল হলো নাচ গানের সুব্যবস্থা। এখানে মন খুলে আনন্দ করতে পারো, আর নিচে আরামে বসে গঙ্গাবক্ষে ভ্রমণ করার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো। তো চলো, গঙ্গায় এসেছি আর গঙ্গার প্রাকৃতিক স্নিগ্ধ সৌন্দর্যটা উপভোগ করব না আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তাই চলো আমার সাথে তোমরাও একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকো। প্রাকৃতিক সৌন্দর্য তো উপভোগ করলেই, তো এবার চলো যাওয়া যাক একটু আনন্দ করতে, একটু নাচের তালে নিজেদেরকে গা ভাসাতে। তো চলো, এদিকে তো মেহুল একদম তার দুই ধানকে নিয়ে নেমে পড়েছে নাচানাচি করতে। তো চলো সেটাই একটু উপভোগ করা যাক। এই নাচানাচি করার মধ্যে মেহুলের হঠাৎ করে শখ হয়েছিল যে গান করছিল তার সাথে তার পাশে গিয়ে নাচ করবে। তো যেমন কথা তেমন কাজ, উনি কারোর পরোয়া না করে চটপট উঠে পড়েছে সিঙ্গারের পাশে দাঁড়িয়ে নাচ করার জন্য। তো দেখতেই পাচ্ছ। তো চলো মেহুলের নাচটা একটু আমরাও উপভোগ করে নিই। এইরকমভাবে নাচানাচি করতে করতে কখন যে লঞ্চটা ঘাটে লেগে গেল আর আমাদের 1.5 ঘন্টার জার্নিটা শেষও হয়ে গেল। তো এবার তো যেতেই হবে ঘরের দিকে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকুক। আশা করি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।